আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কেপটাউনের সেকেন্ড একটা ব্লগ নিয়ে চলে আসলাম। লাস্ট ভিডিওতে দেখেছিলেন আমরা টেবিল মাউন্টেনে গিয়েছিলাম। সেম ডেতে আমরা গিয়েছিলাম ওয়াটারফ্রন্টে। একটু আগে যে হুইলটা দেখলেন এটাকে বলে দ্য কেপ হুইল। আমরা এখানেও উঠবো, কিন্তু তার আগে একটু লাঞ্চ করতে হবে আমাদেরকে। লাঞ্চটা শেষ করব আমরা এই ওয়াটারফ্রন্ট মলের ভিতরে অনেক রেস্টুরেন্ট আছে, সেখানেরই কোনো একটাতে। আসলে এখানে অনেক রেস্টুরেন্ট আছে, বেশ সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, কিন্তু সব তো আর হালাল না। তো একটু বেছে বেছে খুঁজে বের করতে হচ্ছে কোনটা হালাল কোনটা হালাল না। তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে দ্য কেপ হুইল আমরা ঢুকেও পড়লাম টিকিট কেটে। এখন কিন্তু ওয়েদারটা খুব ভালো, কিন্তু আমরা যখন টেবিল মাউন্টেনে উঠলাম তখন ওয়েদারটা কেন যে এত খারাপ হয়ে গেল, ঠিক মতো ঘুরেও দেখতে পারলাম না ঠান্ডার জন্য। যেহেতু সাথে বাচ্চারাও আছে, ওদেরও ঠান্ডা লাগছিল, তাই নেমে চলে আসলাম। এরপর দেখে ওয়েদার আবার ভালো হয়ে গেল। আচ্ছা, যাই হোক, এখন আমরা এটাতে উঠে পড়লাম, আমাদেরকে নিয়ে চালু হয়ে গেল। টিকিট কাটার সময় বলেছিল 5টা রাউন্ড দিবে, বাট দেখলাম যে না, 5টা না, আসলে প্রায় 8-9টা হয়ে গেল রাউন্ড। ভালোই লেগেছে, কারণ এরপরে আসলে আমাদের আর কোথাও যাওয়ার কোনো সময়ও ছিল না। তো এখানেই আমরা সময়টা বেশ এনজয় করতে পেরেছি। এই হুইলটাকে আমার কেন জানি বাংলাদেশে যে নাগরদোলা থাকে, সে নাগরদোলার মতো মনে হয়। দেশেরটা খোলা থাকে আর এটা একটু সুন্দর করে বন্ধ করা আর কি, বক্সের মতো, এই তফাৎ। এই যে আমরা আস্তে আস্তে করে উপরে উঠছি, আর ওই তো দেখা যাচ্ছে সাগর, আটলান্টিক সাগর। এই তো এর পরের দিন আমরা রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজকে আমরা যাব পেঙ্গুইন বিচ বা বুলার্স বিচে। শুনেছি সেখানে অনেক পেঙ্গুইন আছে। আমার লাইফে আমি এবারই প্রথম সচক্ষে লাইভ পেঙ্গুইন দেখব। বাচ্চারাও প্রথমবারই দেখবে। বাচ্চারাও এক্সাইটেড, বাচ্চাদের সাথে বাচ্চার মাও এক্সাইটেড, কারণ আমি তো আসলে দেখিনি সামনাসামনি, এবারই প্রথম দেখব। এই তো আমরা ঢুকে গেলাম। এখানে দুটো অপশন আছে। একটা হচ্ছে আপনি ইচ্ছা করলে পেঙ্গুইনদের সাথে বিচের সাইডে গিয়ে সুইমিং করতে পারবেন, সাঁতার কাটতে পারবেন, ওখানে সুন্দর বিচ আছে। আবার আরেকটা আছে যে আপনি হেঁটে হেঁটে পেঙ্গুইনগুলো ঘুরে ঘুরে দেখে চলে আসতে পারবেন। তো যেহেতু ঠান্ডা ছিল, তাই আমরা সুইমিংয়ের যে অপশন সেটাতে গেলাম না, আমরা হেঁটে ঘুরে চলে আসব, দেখে আসব, এই আর কি। পেঙ্গুইন তো দেখবই, কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাও কিন্তু বেশ উপভোগ্য। এই তো একটা পেঙ্গুইন বসে আছে ঝোপঝাড়ের আড়ালে। আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম তারই এক পাশে ঝোপের নিচে বসেছিল। এটার নিচে কিন্তু ছোট ছোট বাচ্চাও ছিল। এই তো আরেক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন এখানে। ছোটবেলায় কোথায় যেন পড়েছিলাম যে কোট পরা ভদ্রলোকের মতো লাগে এদেরকে, কালো কোট পরা ভদ্রলোক। তো টিকিট কেটে আমরা ঢুকে গেলাম। এখানে যে হাঁটার রাস্তাটা সেটাও কিন্তু বেশ সুন্দর, বেশ আসলে খুবই ভালো লাগছিল। হালকা একটু বাতাসও লাগছিল, ঠান্ডাও লাগছিল, বাট যেহেতু জ্যাকেট ট্যাকেট ওইভাবে পরা হয়েছে খুব একটা ইয়ে লাগছিল না, কিন্তু সুন্দর লাগছিল বেশ। আর যেহেতু প্রথমবার পেঙ্গুইন দেখছি, আসলে সবই ভালো লাগছে। হাঁটতে হাঁটতে আশেপাশেও বেশ কিছু পেঙ্গুইন ছিল যারা বাচ্চা নিয়ে বসেছিল বা এমনিই বসেছিল। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে, মানে বিচের দিকে। সেখানে একটু বেশি পেঙ্গুইন আছে, মানে জড়ো হয়ে আছে পেঙ্গুইন বেশি ওখানেই। এই যে দেখুন কতগুলো পেঙ্গুইন এখানে। এই তো এই কোট পরা ভদ্রলোক হেঁটে হেঁটে কোথাও যাচ্ছেন। উনি মনে বুঝতে পেরেছেন ওনাকে ভিডিও করা হচ্ছে, তাই দাঁড়িয়ে গেলেন।
এই তো আমাদের পেঙ্গুইন দেখা শেষ, আমরা এখন চলে যাচ্ছি। এখান থেকে আমরা যাব কেপ পয়েন্টে। আশা করছি নেক্সট পার্টে থাকবে কেপ পয়েন্টের ভিডিও। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।